এই মুহূর্তে আমি এখন যাচ্ছি সত্যওয়ালা টেলিফোন এক্সচেঞ্জের পাশ দিয়ে। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, এখনও কি জল দাঁড়িয়ে আছে। এই জল নামেনি কারণ রাত্রিবেলা গতকালকে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে এবং তার আগেও জল দাঁড়িয়েছিল, সেই জল আর নামেনি। এখন অবস্থা দেখে না, পুরো হয়ে রয়েছে রাস্তা। জানি না এই জল কবে যে নামবে কে জানে। জল যন্ত্রণায় ভুগছি। আপাতত আমি ডিউটি সেরে এবার হেঁটে এটা আমাকে ফিরতে হবে, কারণ এখন এটা ওয়ান ওয়ে রাস্তা। এই রাস্তায় টোটো ফোটো কিছু পাওয়া যায় না। এখন বাজে 8টা। দেখতে পাচ্ছ জল গায়ে ছিটিয়ে চলে গেলেও কিছু বলতে পারবো না, সবার তাড়া আছে, সবাই দৌড়চ্ছে পরিত্রায়ী। হ্যাঁ, একদম জল দাঁড়িয়ে আছে। বাপরে বাপ, ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে রাস্তা, ভয়ঙ্কর পরিস্থিতি। পুরো সমুদ্রে ঢেউ, মনে হচ্ছে গঙ্গার ওপর দিয়ে হাঁটছি। বাস গেলে তো জল পায়ের ওপর উঠেই প্যান্ট ভিজিয়ে দিচ্ছে এমন অবস্থা। এইখানটা সব থেকে বেশি হয়ে আছে, এই শ্যাম স্টিলের সামনেটা, টেলিফোন এক্সচেঞ্জ সত্যওয়ালা সামনে সব থেকে বেশি জল এই জায়গাটা দাঁড়িয়ে আছে এখন স্টিল। আবার যদি রাত্রিবেলা বৃষ্টি হয়ে গেল তাহলে তো গল্প হয়ে গেল, আবার জল বেড়ে যাবে আরো। এই আসতে যা ভাই, আসতে যা। প্যান্ট ফ্যান্ট সব ভিজিয়ে ঝুঁক করে দিচ্ছে একদম। গাড়িটা গর্ত আছে, আবার পা ঢুকে গেলে বেঞ্চে যাবে পা মট করে। এই দেখ পা ঢুকে যাচ্ছে কপাত করে। এখানটা গর্ত করেছিল, সেই গর্তটা এখনো হয়ে বসে আছে। গাড়ি আমি উপরটা উঠে যাই বাবা, আমার দরকার নেই, পড়ে আর করে ভাঙবে লাগছে আমার। প্যান্ট টুয়ে ভিজে ঝাঁপ হয়ে গেল। আগে এই দেখো বাইক খারাপ হয়ে গেছে এখানে একটা। যাই বলি শঙ্কর মহাদেব ওখানে দর্শন হয়ে গেলে দেখো বাইক খারাপ হয়ে গেছে এখানে। স্কুটি স্টার্ট বন্ধ হয়ে গেছে, জল ঢুকে গেছে ইঞ্জিনে। আগেও জল দাঁড়িয়ে আছে।